বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ৮ই মার্চ বিশ্বজুড়ে পালিত হচ্ছে নারী দিবস। মানুষ হিসাবে একজন নারী পরিপূর্ণ অধিকারের দাবিতে সুদীর্ঘকাল যে আন্দোলন চালিয়ে আসছে তারই সম্মানস্বরূপ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে পালিত হচ্ছে নারী দিবস। মানুষ হিসাবে একজন নারী পরিপূর্ণ অধিকারের দাবিতে সুদীর্ঘকাল যে আন্দোলন চালিয়ে আসছে তারই সম্মানস্বরূপ পালিত হচ্ছে নারী দিবস। অন্তত একটা দিন গোটা বিশ্ব আলাদা করে মনে করে নারীরাই এই জগতের শক্তির উৎস আর প্রেরণা। যদিও আলাদা করে বছরে একটা বিশেষ দিনে নারী দিবস পালন করা নিয়ে নানা কথা হয়, কিন্তু যারা একথা বলেন তারা নিশ্চয়ই ইতিহাসের পাতাটা ভালো করে উল্টে দেখেননি। তাই বিশেষ করে তাদের জন্য আর সকলের জন্য থাকলো নারী দিবসের ইতিহাস নিয়ে ছেঁড়া একটা পাতা। সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন ধারায় দেখা যায় নারী কোনো অংশেই পুরুষের পেছনে ছিল না। ফ্রান্সের পেরি কমিউন, ফরাসি বিপ্লব, যুক্তরাষ্ট্রের শ্রমিক আন্দোলন সহ ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সংগ্রামে পুরুষের পাশেই নারীকে দেখা যায়, কিন্তু কাঙ্ক্ষিত দাবি নারী সমাজ অর্জন করতে পারেনি। কর্মক্ষেত্রে নারীর মজুরি পুরুষের চেয়ে কম। আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের 2009-এর এক রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারী 16 ভাগ পারিশ্রমিক কম পায়। অপর এক পরিসংখ্যানে বলা হয়েছে পৃথিবীতে নারীরা কাজ করছে শতকরা 65 ভাগ। আজও ভারতবর্ষে নারীর সম্মান ঘোমটা, বোখরা অথবা পরিধানে বেঁচে থাকে। वायुसेना के लिए और डिफेंस सर्विसेज के लिए एक बहुत गर्व की बात थी। हम लोग जब जो विजिटिंग डिग्नेटरी हैं उनको गार्ड ऑफ ऑनर देते हैं जब भी वो हमारे दैट्स द फर्स्ट योर डेली लाइफ इट्स अ 365 24/7 कमिटमेंट। রাতে ঘরের বাইরে মেয়েদের স্বাধীনতা মেনে নেয় না শিক্ষিত মানুষ। নারীর ধর্ষণের জন্য সমাজ এখনো দায়ী করে পোশাককেই। অমুকের মেয়ে, তমুকের বউ, ওর মা, তার বোন, এই পরিচয় থেকে বেরিয়ে এসে নারী সত্তার জয় জয়কার। ভারতের ইতিহাসে যে নারীরা অনন্য, যারা আমাদের পথ প্রদর্শক, তারা সবসময় তথাকথিত প্রথা ভেঙেছেন, গড়েছেন নতুন নিয়ম। Such cases do disturb every woman. Every woman gets disturbed when we hear such cases, and of course it is not happening in every office, but if such eminent people from these type of incidences do disturb all of us, we do get them. They are habitual assaulters, because once they are in the positions of power, they just behave indiscriminately. Many gestures, postures, many language use, their advances, their coercing women into some kind of a compromise, some kind of a get the access to the women, touching, pinching, whatever it is. I mean, I think a lot of it is they consider, men in India in power consider that as a normal behavior. It is not. I think people should report. I think these cases are increasing because we are not reporting, and such cases when will come in limelight will lead to consciousness, which will eventually lead to decrease of such cases. So yes, we should report. We should not be afraid of. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন উপলক্ষে কলকাতার ব্রিগেডে অনুষ্ঠিত হয় এক প্রকাশ্য সমাবেশ। সমাবেশ থেকেও সারদা ইস্যুতে তৃণমূলকে চড়া সুরে আক্রমণ সিপিএম নেতৃত্বের। সমাবেশে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, পলিট ব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি সহ অন্যান্য নেতৃত্বরা। কলকাতার ব্রিগেড সমাবেশ থেকেও সারদা ইস্যুতে তৃণমূলকে চড়া সুরে আক্রমণ সিপিএম নেতৃত্বের। রবিবার সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন উপলক্ষে কলকাতার ব্রিগেডে অনুষ্ঠিত হয় এক প্রকাশ্য সমাবেশ। সিপিএমের ব্রিগেডে অন্যতম প্রধান ইস্যু ছিল সেই দুর্নীতিই। বক্তাদের গলায় কখনো এলো সারদা তো কখনো রোজভেলি। বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কাণ্ডে তৃণমূল তথা পশ্চিমবঙ্গ সরকারকে বারবার কাঠগড়ায় তুলল সিপিএম নেতৃত্ব। রবিবার ব্রিগেড প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক প্রকাশ করাত, পলিট ব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি, বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিম সহ রাজ্য নেতৃত্বরা। সমাবেশে প্রধান বক্তার ভাষণে দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেন দলের সাধারণ সম্পাদক প্রকাশ করাত। তিনি বলেন, সরকারের মাধ্যমে লুট হয়েছে রাজ্য। जब से तृणमूल कांग्रेस की यहां सरकार बनी है 2011 में से अभी करीब 3.25 साल हो चुके हैं, और उस 3.25 साल में बंगाल में क्या हालत कर दिया है यहां की तृणमूल सरकार, आप अच्छी तरह जानते हैं।
किसानों की बर्बादी हुई है, महिलाओं पर अत्याचार भयानक रूप से बढ़ी है और पश्चिम बंगाल की सरकार आज पूरे देश में एक चीज के लिए जाने जाती है, घोटालों के लिए। ये तृणमूल कांग्रेस की सरकार नहीं है, घोटाले कांग्रेस की सरकार है। चाहे वो शारदा चिट फंड का घोटाला हो और जिस तरह के आज इस राज्य में लूट हो रहा है इस सरकार के माध्यम से, इसके खिलाफ सिर्फ हमारी पार्टी और लेफ्ट फ्रंट इसके खिलाफ जबरदस्त प्रतिरोध करके, संघर्ष करके, जनता के हित के लिए आंदोलन करके बंगाल को दोबारा एक सही रास्ते पर ले आ सकता है। আমরা লক্ষ্য করে দেখেছি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা হাতে ধরে সাম্প্রদায়িক বিজেপিকে এই রাজ্যে নিয়ে এসে বসানোর চেষ্টা করেছে। একটু একটু করে সাম্প্রদায়িক বিজেপি তার জায়গা খোঁজার চেষ্টা করেছে আর জায়গা খুঁজে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে তৃণমূল কংগ্রেসকেও ক্ষমা নেই, তৃণমূল কংগ্রেসও মানুষে মানুষে বিরোধ বিভেদ জাতির ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে করে চলেছে। তৃণমূল কংগ্রেস তারা ধর্মনিরপেক্ষতার আদর্শকে অনেক ক্ষেত্রেই বানচাল করছে। তাই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় এই সময়ে জনগণের শত্রু। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। ব্রিগেডের মঞ্চকে ব্যবহার করে বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কাণ্ডে তৃণমূলকে এক হাত নেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিমও। মুকুল রায় সেয়ানে ও মোদি আর অমিত শাহের সঙ্গে বাইপাস তৈরি করে নিয়েছে আলাদা। মুখ্যমন্ত্রী বলছেন আমি জানি না কি সব হচ্ছে, ওই জন্য বলেন আচ্ছা মুকুল রায় বাইপাস করেছে, চল আমি এবার মোদির সঙ্গে গিয়ে ফ্লাইওভার করি বলে দিল্লি যাচ্ছেন। এখন যাচ্ছেন কেন? বলে সিবিআই এর জেল থেকে মুকুল একটু বেঁচে গিয়েছে, ওই দিকে লাইন লাগিয়ে চল আমি একটা ব্রডগেজ লাইন লাগিয়ে চলে যাই ওই দিকে। সারদা কাণ্ডে সিবিআই জালে ধরা পড়েছেন তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ। রোজভ্যালি কাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের ফ্ল্যাটেও সিবিআই তল্লাশি হয়েছে সাংগঠনিক দুর্বলতার কারণে। এখনো পর্যন্ত দুর্নীতি ইস্যুকে কাজে লাগিয়ে সেভাবে জনমত গড়ে তুলতে না পারলেও পুরো ভোটের আগে ব্রিগেড থেকে সুর চড়িয়ে সিপিএম আরও একবার সেই চেষ্টাই করল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। তবে এদিন ব্রিগেডে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লালজোয়ারে পরিণত হয়েছিল। ব্রিগেডের ভিড়ের প্রতিফলন ভোটের বাক্সে পড়বে কিনা তা নিয়েই এখন চিন্তা সিপিআইএমের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা বিশ্বের সঙ্গে রবিবার ত্রিপুরা রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সারা বিশ্বের সঙ্গে রবিবার ত্রিপুরা রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এদিন রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায়, পশ্চিম জেলার ডিএম অভিষেক সিং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষের শিক্ষায় ও চাকরিতে এখনও মেয়েদের জন্য সংরক্ষণ নেই। তাই ত্রিপুরা সরকার ইচ্ছা থাকলেও সংরক্ষণ চালু করতে পারছে না। কিন্তু রাজ্য সরকারের নির্দেশ রয়েছে চাকরিতে মেয়েদেরকে অগ্রাধিকার দিতে হবে। মেয়েরা অত্যন্ত নিষ্ঠাবান বলে মত ব্যক্ত করেন তিনি। সেই বর্তমানের প্রশ্নে এখনো মেয়েদের যেহেতু সংরক্ষণ নাই, স্কুলে ভর্তিতে সংরক্ষণ নাই, কলেজে ভর্তিতে সংরক্ষণ নাই, চাকরিতে সংরক্ষণ নাই, প্রমোশনের সংরক্ষণ নাই। সমস্যা। আমরা আমাদের রাজ্যে
সংরক্ষণ নাই, কারণ রাজ্য ইচ্ছা করে আলাদা সংরক্ষণ চালু করতে পারে না, এটা দেশের ব্যাপার। কাজে যেহেতু সারা দেশে মেয়েদের সংরক্ষণ নাই, আমরা এখানে সংরক্ষণের ব্যবস্থা করতে পারছি না শিক্ষা দিক থেকে, চাকুরিতে। কিন্তু আমাদের নির্দেশ আছে ত্রিপুরা চাকুরিতে, যেখানে প্রার্থীদের মধ্যে মেয়ে প্রার্থী পাওয়া যাবে ভালো সংখ্যায়, যোগ্যতা সম্পন্ন, তাদেরকে অগ্রাধিকার দিতে হয়। কষ্ট করে না, হেঁটে বেড়ায় না, এবং অফিসের সময় শেষ হওয়ার আগে অফিস ছেড়ে পালায় না, অত্যন্ত নিষ্ঠাবান, নিষ্ঠাবতী। এদিক থেকে মেয়ে কর্মী সংখ্যা যত বাড়বে ঠিক কাজ হবে, মানুষের কল্যাণ। এই অভিজ্ঞতা থেকে আমরা বলছি, মেয়ে কর্মীর সংখ্যা বাড়াও। এটা মেয়েদের প্রতি অনুকম্পা না, সমাজের স্বার্থে আমরা এই কথা বলছি। এবং এটা করে পুরুষদেরকে মেয়েদের সঙ্গে একটা প্রতিযোগিতা আমরা ঠেলে দিচ্ছি, হয় ভালো কাজ করো, নাহলে পেছনে যাও, মেয়ের এগিয়ে নেয়। এবং এটা করতে গিয়ে আমরা দেখছি ভালো ফল আসছে, ভালো ফল আসছে। কিন্তু দেশের মধ্যে এই পরিস্থিতি নাই, আমাদের দেশের সরকারের পড়ে দরকার। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর মন্ত্রী বিজিতা নাথ এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায়। অনুষ্ঠানে আশাকর্মী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত নারীদেরকে পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হয় উদয়পুর টাউন হলে। স্মরণসভায় উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে প্রয়াত জননেতা অনিল সরকার ও সুধীর দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়। শনিবার উদয়পুর টাউন হলে স্মরণসভাকে ঘিরে ছিল উপচে পড়া তফসিলি জাতি অংশের মানুষের ভিড়। স্মরণসভার শুরুতে প্রয়াত দুই নেতাকে প্রতিকৃতিতে ফুলমালায় শ্রদ্ধা জানানো হয়। দুই নেতার জীবন ও লড়াইয়ের নানা দিক তুলে ধরে স্মরণসভায় বক্তব্য রাখেন রাজ্যের তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সুধন দাস, সিপিএম উদয়পুর মহকুমা সম্পাদক মানিক বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, শ্রেণীহীন, শোষণহীন, জাত বর্ণহীন সমৃদ্ধ সমাজ ব্যবস্থার জন্য লড়াই করে গেছেন অনিল সরকার ও সুধীর দাস। তাদের দেখানো পথকে পাথেয় করে লড়াইকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। তাতে এরকম বিচ্ছিন্নতাবাদের যারা স্লোগান দেয় 5 বছর আগে যেমন মানুষ তাদেরকে শূন্য করেছে, এবছর শূন্য না, আরো খারাপ জামানত বাজাতে থাকে, তার জন্য যদি আমরা কাজ, তাহলে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। দ্বিতীয়ত আমি যে কথাটা বলবো, ভারতবর্ষের 9 মাস হলে একটা সরকার তৈরি হয়েছে, চরম দক্ষিণপন্থী বিজেপি, আরএসএস, তাদের যে স্লোগান, আমি অন্য কোনো কিছু বলতে চাই না, তাদের স্লোগান হিন্দু রাষ্ট্র। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান দুর্ঘটনা ঘটল 44 নং জাতীয় সড়কের বাইখোড়াতে। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় বাসে থাকা অধিকাংশ যাত্রী, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জীবিতে পাঠানো হয়। রাজ্যের আরক্ষা প্রশাসন ট্রাফিক যতই চেষ্টা করুক না কেন, কিছুতেই রাজ্যের বুকে কমছে না যান সন্ত্রাস। শনিবার ফের বড়সড় যান দুর্ঘটনা ঘটল 44 নং জাতীয় সড়কের বাইখোড়ায়। এদিন আগরতলা থেকে সাবরুম যাচ্ছিল TR 031343 নম্বরের মামাশ্রী নামক যাত্রীবাহী বাস। অপরদিকে বহিরাজ্যের AR37 TA 2244 নম্বরের একটি লরি সাবরুম থেকে আগরতলার দিকে যাচ্ছিল। শান্তিরবাজার মহকুমার বাইখোড়ায় SSB ক্যাম্প সংলগ্ন এলাকায় গাড়ি দুটি আসতেই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসে থাকা সকল যাত্রী কম বেশি আহত হয়। এদিকে আহতদের জুলাইবাড়ি হাসপাতালে আনা হলে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় জীবিতে স্থানান্তরিত করা হয়। বাকিদের চিকিৎসা চলছে জুলাইবাড়ি হাসপাতালে। দুর্ঘটনার সাথে সাথে পলায়ন করে উভয় গাড়ির চালক। বাইকোড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনার খবর পেয়ে দুর্ঘটনার পর থেকে রাস্তায় জাম লেগে যায়। তবে দুর্ঘটনা সম্পর্কে কোনো পুলিশ অফিসারই মুখ খুলতে নারাজ। দুজন রেফারের মধ্যে একজনের ক্লেভিকল ফ্র্যাকচার, একজনের হিউমেরাস ফ্র্যাকচার আছে, দুটোকে আমরা রেফার করেছি উদয়পুর। এছাড়া আরেকজন ইঞ্জুরির মধ্যে একটু বেশি ইঞ্জুরি আছে, অন্ধ্রপ্রদেশের খুব সম্ভবত উনি ট্রাক গাড়ির সহচালক। তো
ওনার ইঞ্জুরিও মাথাতে এবং হাতে বেশ ভালোই ইঞ্জুরি হয়েছে, তবু সেরকম সিরিয়াস না, আমরা অ্যাডমিশন করে রেখেছি। আর বাকিগুলো বেশিরভাগই মাইনর ইঞ্জুরি, প্রত্যেককে ড্রেসিং এবং মেডিকেশনের রেফার করা হয়েছে। একটা রাইট ক্লেভিকুলার ফ্র্যাকচার আছে অমলথন ত্রিপুরা, বাড়ি কলাছড়াতে। অন্য আরেকজন পান্নালাল বণিক সাবরুম থেকে, ওনার ফ্র্যাকচার রাইট হিউমেনাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বিভিন্ন এলাকায় পাচারকালে বিশাল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য বিএসএফ এর হাতে ধরা পড়ে। পাচার বিরোধী অভিযানে নেমে সীমান্ত সুরক্ষা বাহিনী 2,38,77,680 টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে। রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা ধরে পাচারকালে বিশাল পরিমাণ নিষিদ্ধ ও মাদকদ্রব্য বিএসএফ এর হাতে ধরা পড়ে। ফেব্রুয়ারি মাসে পাচার বিরোধী অভিযানে নেমে সীমান্ত সুরক্ষা বাহিনী 2,38,77,680 টাকা মূল্যের সামগ্রী বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বাজেয়াপ্ত করেছে। পাচার সামগ্রীর মধ্যে রয়েছে বনজ সম্পদ, গাঁজা, শাড়ি, বস্ত্র সামগ্রী, গবাদি পশু এবং ফেন্সিডিল। মূলত সিপাহীজলা জেলার কমলাসাগর, আশাবাড়ি, ধনপুর, কুলুবাড়ি, নির্ভয়পুর, বলারঢেপা, দক্ষিণ ত্রিপুরা জেলার আমজাদনগর, বিলোনিয়া, মতাই, ঊনকোটি জেলার টিলাবাজার, মাগরুলি, রাঙ্গাউটি এবং উত্তর জেলার ইয়াকুবনগর, চোরাইবাড়ি, ধর্মনগর সীমান্ত পথে পাচারকালে এই সামগ্রীগুলো আটক করা হয়। এর মধ্যে 2,34,63,402 টাকা মূল্যের সামগ্রী আটক করা হয় বাংলাদেশে পাচারকালে। ওপার থেকে এপারে পাচারের সময় ধরা পড়ে 4,14,278 টাকা মূল্যের সামগ্রী। বেআইনিভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে বিএসএফ এর হাতে ধরা পড়ে 7 জন বাংলাদেশি এবং 5 জন ভারতীয় নাগরিক। এছাড়া গত মাসে বিএসএফ এর জওয়ানরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে মোট 20 লক্ষ টাকা মূল্যের গাঁজা চারা ধ্বংস করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 8ই মার্চ গোটা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালিত হয়ে থাকে। এদিন সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে 3 দফা দাবি নিয়ে গণঅবস্থান সংগঠিত করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। গণঅবস্থানে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সোনামুড়া বিভাগীয় সম্পাদিকা জেসমিন সুলতানা সহ অন্যান্যরা। রবিবার 8ই মার্চ গোটা বিশ্বে দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে থাকে। আর এই দিনটিতে নারীদের 3 দফা দাবি নিয়ে গণঅবস্থান সংগঠিত করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। রবিবার সংগঠনের সোনামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে 3 দফা দাবির ভিত্তিতে 2 ঘন্টার গণঅবস্থান সংগঠিত হয়। তাদের 3 দফা দাবিগুলি হল: সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বরাদ্দ কাটছাঁট করা চলবে না, অবিলম্বে নারীদের জন্য 33% আসন সংরক্ষণ বিল পাশ করা এবং নারীদের অধিকারের উপর সাম্প্রদায়িক শক্তির আক্রমণ প্রতিহত করা। এদিনের এই গণঅবস্থানে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সোনামুড়া বিভাগীয় সম্পাদিকা জেসমিন সুলতানা, বিভাগীয় নেত্রী কমলা মজুমদার, সিপিএম সোনামুড়া মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ চক্রবর্তী, অঞ্চল সম্পাদক অধীর ভৌমিক সহ অন্যান্য নারী নেতৃত্বরা। গণঅবস্থানে আলোচনা করতে গিয়ে সংগঠনের বিভাগীয় সম্পাদিকা জেসমিন সুলতানা বলেন, পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ চক্রবর্তী বলেন, এদিনের গণঅবস্থানে অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যায় ভুগছে সোনামুড়া ময়নামুড়ার পাহাড়ি এলাকাবাসীরা। এখনো চাষাবাদের জন্য আকাশের দিকে তাকিয়ে আছে পাহাড়ি চাষি ভাইয়েরা। শুকিয়ে গেছে এলাকার সমস্ত পুকুর, জলাশয়, পাইপলাইন আছে, খালেও এবার জল আসে না, যা আছে তাও লাল, পানের অযোগ্য।
তাই তেষ্টা মেটাতে পানীয় জলের জন্য ছুটে যেতে হয় 1 কিলোমিটার দূরে একটি মাকটোয়েলে, তাও অচল। বালতি দিয়েই প্রায় 30 ফুট গভীর থেকে জল তুলতে হয়। 40 বছর পূর্বে পানীয় জলের যে ব্যবস্থা ছিল বর্তমানেও তা রয়ে গেছে। শুকা মরশুমে পুকুর জলাশয়গুলো শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে। পানীয় জল, স্নানের জল, হাত পা ধোয়ার জল, রান্নার জল, বাসনপত্র ধোয়ার জল, প্রাকৃতিক কাজে ব্যবহৃত জল, গবাদি পশুর তৃষ্ণা মেটানোর জল সবই আনতে হয় একটি মাত্র মাকটোয়েল থেকে, বালতি দিয়ে টেনে তুলে। জল সারেরই খাওয়ান যায় না, গুলাই মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে, সবাই কেউ পানি নিতেও পারে না, কেউ নেয় কেউ থাও বা কেউ থায়, এরকম আর কি। 1 দিন 2 দিন পর পর একবার আইয়ে, কাল কয়েছে না আজ কয়েছে না, এই টাইম না পানি উঠান লাগে কলের থেকে, রিঙ্কল থেকে জল উঠান লাগে নিচে থেকে, এর দিয়ে দোয়া দায়ী করে খায় টায় আর কি, এরকম মানে পুষ্কিন থেকে আনার লাগে আর কি, দোয়া দায়ী করানোর গিয়ে, স্নান টান করানোর গিয়ে দূরের থেকে জল টল না এদিকে আনার লাগে, কলের থেকে 1 কিলোমিটার দূরের থেকে জল। স্নান তো একদিন করলে, আমি তো কালকে করছি না, স্নান নাই সাপ্লাই নেয় কিছু নেই, আমি আইসি বাপের বাড়ি। আচ্ছা আচ্ছা, সকালে আইয়ে না তো স্যার, সাপ্লাই সকালে আইয়ে না, বিকেলে মরছি বিকেলে আইব, বিকেলও আইয়ে না, তা কি করবো কাদের কলসি সব খালি রয়েছে, তনকাই গোল পানি আনন্দ লাগে, থেকে দূর থেকে পানি আনন্দ লাগে, এটি দেখি স্নান টান করেন জানি, কালকে দেখছি আজকে সব রয়েছে জমানো, 200 না মরছে, সাপ্লাই আইব, কালকে হয়েছে না আজকে হয়েছে না সাপ্লাই। পানীয় জলের পাশাপাশি রাস্তাঘাটেরও সমস্যা রয়েছে এলাকায়। রাস্তা নির্মাণের জন্য বহু লক্ষ টাকা ব্যয় করা হলেও এলাকায় এখনো গাড়ি প্রবেশ করতে পারে না, কারণ সর্বত্র কালভার্টের পরিবর্তে একটি স্ল্যাব ঢেলে আরসিসি ওয়ালের পরিবর্তে লাগানো হয়েছে বাঁশের খুঁটি, যার ফলে ভেঙে পড়ছে স্ল্যাবটি। টিলার জল নামার জন্য কালভার্টটি নির্মাণ না করায় রাস্তার উপর দিয়েই বর্ষাকালে গড়ায় জল, এতেও যাতায়াতের সমস্যা হয় ময়নামুড়া এলাকার জনগণের। এলাকায় বিদ্যুতের লাইন টানা হলেও গত 3 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা অচল, অথচ তাদের এলাকার মাটির তলার গ্যাস দিয়েই চলছে এ রাজ্যের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো। এলাকার শতাংশ লোক চাষি, যুগ যুগ ধরে চাষাবাদ করেই জীবন জীবিকা পালন করে। 50 বছর ধরে তাদেরকে যেমন বৃষ্টির উপর নির্ভরশীল হয়ে চাষাবাদ করতে হতো, এখনও তাদের কৃষিকাজ নির্ভরশীল বৃষ্টির উপরই, কারণ জলসেচের কোনো প্রকল্প এখনও গিয়ে পৌঁছেনি ময়নামড়া এলাকায়। যদিও পার্শ্ববর্তী পাঁচনালিয়া গ্রামে একটি জল বিভাজিকা প্রকল্পের নামে বহু কোটি টাকা খরচ করেছে বক্সনগর ব্লক প্রশাসন, আদৌ তা যেন কাজে আসেনি ময়নামড়া এলাকার চাষিদের। তাই ধান রোপণের জন্য এখনও লাঙ্গল দেয়নি তারা জমিতে। বৃষ্টি শুরু হলেই তারা লাঙ্গল নিয়ে মাঠে নামবে, তাই আকাশের দিকে তাকিয়ে প্রহর গুনছে সোনামুড়া ময়নামুড়ার চাষি ভাইয়েরা। আব্দুল সত্তারের রিপোর্ট, খবর ত্রিপুরা। অবৈধ সম্পর্কের জেরে এক লম্পট স্বামী স্ত্রীকে প্রচণ্ড মারধর করে তাড়িয়ে দিল বাপের বাড়িতে। ঘটনা সোনামুড়া থানাধীন রাঙ্গামাটিয়া গ্রামে। অসহায় গৃহবধূ স্বামীসহ 3 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় একটি মামলা দায়ের করে। অবৈধ সম্পর্কের জেরে এক লম্পট স্বামী স্ত্রীকে প্রচণ্ড মারধর করে তাড়িয়ে দিল বাপের বাড়িতে। অসহায় গৃহবধূ বৈধ প্রতিকার পাওয়ার আবেদন জানিয়ে সোনামুড়া থানায় স্বামীসহ 3 জনের বিরুদ্ধে মামলা করে। ঘটনা সোনামুড়া থানাধীন রাঙ্গামাটিয়া গ্রামে। উল্লেখ্য, মুসলিম ধর্মানুযায়ী গত 2 বছর পূর্বে যাত্রাপুর থানাধীন বাসপুকুরের হিরোনা বেগমের সাথে সোনামুড়া থানা এলাকার রাঙ্গামাটি গ্রামের দেলোয়ার হোসেনের সামাজিকভাবে বিয়ে হয়েছিল। সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠানে মেয়ের বাবা যাবতীয় দান সামগ্রী সহ মোটা অঙ্কের নগদ টাকাও প্রদান করে জামাতার চাহিদা অনুযায়ী। কিন্তু সবকিছুকে পেছনে ফেলে লম্পট জামাতা অবৈধ প্রেমে আসক্ত হয়ে প্রতিদিনের নির্যাতন চালায় গৃহবধূ হিরোনা বেগমের উপর। মাঝে দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তানের জন্ম হয়, তাতেও খামতি নেই গার্হস্থ্য হিংসার, বরং নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করে। স্বামী স্ত্রীর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বহুবার শালীলি সভা হলেও সবকিছুকে তুচ্ছ করে তাড়িয়ে দিল ফুটফুটে এক শিশু সন্তান সহ গৃহবধূকে। অসহায় নির্যাতিতা গৃহবধূটির কি হবে এবং ছোট শিশু সন্তানের ভবিষ্যৎ জীবনেই বা কি হবে, এই চিন্তায় এখন তাকে তাড়া করছে। আধ পেটা খেয়ে এখন বাসপুকুর গ্রামে ভাইয়ের বাড়িতে আশ্রয়স্থ নির্যাতিতা গৃহবধূ। এ বিষয়ে নির্যাতিতা গৃহবধূ জানায়, অবৈধভাবে অন্য এক মহিলাকে নিয়ে তার স্বামী বাড়ি ঘরে দিন কাটাচ্ছে। আমারে বিয়ে দিতে রাঙ্গামাটিয়া কেশিয়ার বাড়ি, নূর ইসলামের ছেলে দেলোয়ার, আমার স্বামীর নাম দেলোয়ার হোসেন। আমার বিয়ের পরে আমাদের মারধর করে, আমার উপর খুব অত্যাচার করে,
খুব অত্যাচার করে, মারধর করে। এরপরে দিয়া দেখি যে হ্যাঁ আরেক মহিলার লগে সম্পর্ক আছে। এই মহিলার লগে সম্পর্ক আছে দেখে আমরা মারধর করে, আমার এমন অত্যাচার করে, সীমার বাইরে অত্যাচার করে। উদয়পুর বৈষ্ণবীচর আমির আলীর মাইয়া আসমা খাতুনের সাথে। হ্যাঁ এখন কই আছে আমি জানি না। আমি এখন আইনের আশ্রয় লইছি। স্বামীর ন্যায্য বিচার চাই, পুলিশ যাতে তাড়াতাড়ি অ্যারেস্ট করে। নির্মম নিষ্ঠুর এই সমাজ, কবে এই সভ্য সমাজের নির্যাতিতা মহিলাদের মুক্তি হবে? কাঠালিয়া থেকে নারায়ণবদের রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার ত্রিপুরা কন্ট্রাক্ট টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সোনামুড়া বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। গত 2004 সাল থেকে সারা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হয়েছিল সর্বশিক্ষা প্রকল্প, কিন্তু বিগত প্রায় 11 বছর ধরে বিভিন্ন সময়ে আন্দোলন সংগঠিত করলেও এখনো পর্যন্ত সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ, বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি সুরাহা হয়নি। কেন্দ্রীয় সরকারের মতে সর্বশিক্ষার কর্মরত শিক্ষকরা বিভিন্ন রাজ্যে অন্যান্য কর্মচারীদের ন্যায় সুযোগ সুবিধা ভোগ করবে, কিন্তু এ রাজ্যে তা হচ্ছে না। এদিন এ ধরনের বিভিন্ন বিষয়ে কর্মীদের সামনে তুলে ধরার জন্য রবিবার ত্রিপুরা কন্ট্রাক্ট টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সোনামুড়া বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। এতে উপস্থিত ছিলেন টিজিটি এর সোনামুড়া বিভাগীয় সম্পাদক প্রণব দেবনাথ, রাজ্য কমিটির সদস্য অভিজিৎ মজুমদার, টিসিটিইএ সোনামুড়া বিভাগীয় সম্পাদক মনোরঞ্জন দেবনাথ, সভাপতি প্রবীর চক্রবর্তী,